প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা। তারাব পৌরসভার কর্মপরিষদের সদস্য জনাব মোহাম্মদ কাদের ভাই, এবং তিনি আরো একটা দায়িত্ব রয়েছে এবং সাধারণ সম্পাদক তারাব পৌরসভার। তার কাছে আমার প্রশ্ন থাকবে, এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ফ্যাক্টরি থেকে, মিল থেকে এর পূর্বে স্বৈরাচারের আমলে এবং তার পূর্বেও দেখা গিয়েছিল যে ফ্যাক্টরি থেকে বাধ্যতাভাবে টাকা নেওয়া হয়, জুট নেওয়া হয়। যদি আপনারা ক্ষমতায় আসতে পারেন, আপনারা কি কখনো এমন কোনো কর্মকাণ্ড করবেন যে প্রত্যেকটা ফ্যাক্টরি থেকে মাসে জুট বাধ্যতামূলকভাবে আপনাদের সংগঠনের লোককে দিতে হবে, এবং চাঁদা দিতে হবে 1 লাখ, 2 লাখ বা 5 লাখ, 10 লাখ, বড় বড় ফ্যাক্টরি আছে। এই বিষয়ে আপনাদের মতামতটা কি, এবং সত্যিকার অর্থে তুলে ধরবেন এটা। ধন্যবাদ সাইফুল ভাই। আসলে আপনি যে প্রশ্ন করছেন যে বিভিন্ন এই শিল্প প্রতিষ্ঠান থেকে চাঁদা গ্রহণ করা বা যে সমস্ত জুট ব্যবসায়ীরা তারা বিভিন্ন সংগঠন থেকে বাধ্য করে চাঁদা নেওয়ার জন্য, আসলে আমাদের সংগঠনের ভিতরে চাঁদা দেওয়া চাঁদা নেওয়া এই সমস্ত এই বৈশিষ্ট্য আমাদের ভিতরে নেই। যারা এই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদা গ্রহণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে ক্ষমতা দান করে, আমরা চাঁদা নিব তো দূরের কথা, আমরা প্রত্যেক ব্যবসায়ীকে বলবো যে তারা যেন স্বাধীনভাবে তাদের এই ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যায়। যার আজকে দেখেন এই ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দেওয়ার কারণে আজকে দ্রব্যমূল্যের দাম অহরহ বেড়ে চলেছে, যার ফলশ্রুতিতে সাধারণ মানুষ কষ্ট ভোগ করতেছে। এই দেশে সামান্য একটা ওই যে বেগুনের কেজি দেখা যায় 120 টাকা 30 টাকা হয়ে যায়। এগুলার কারণ কি? এগুলার কারণ হচ্ছে এক হচ্ছে চাঁদাবাজি, আর একটা হচ্ছে সিন্ডিকেট ব্যবসা। ইনশাল্লাহ আমরা যদি আল্লাহ তালা যদি বাংলাদেশ জামাত ইসলামীকে যদি আল্লাহ তালা ক্ষমতা আনয়ন করে, এই সমস্ত সাদাবাজি বন্ধ হয়ে যাবে। আর আমাদের পক্ষ থেকে তো প্রশ্নই জাগে না যে সাদাবাজি করবো, বরং আমরা প্রত্যেক মিলে মিলে ঘোষণা দিয়ে দিব, আজ থেকে আপনারা স্বাধীন মুক্ত, আপনার স্বাধীনভাবে ব্যবসা করুন। আপনার জুট আপনি কার কাছে বিক্রি করবেন, কিভাবে বিক্রি করবেন, এটা আপনার এখতিয়ার। আর আপনার আজ থেকে আপনার কোন এই শিল্প প্রতিষ্ঠান থেকে 10টা টাকা কাউকে চাঁদা দেওয়া লাগবে না। যদি কোনো ব্যক্তি যে সংগঠনের যদি তাদের কাছে যদি চাঁদা নেওয়ার জন্য আসে, সেটা আমরা ইনশাল্লাহ কঠোরভাবে প্রতিহত করব ইনশাল্লাহ। এখানে একটা প্রশ্ন থেকে যায় যে এই বিষয়টা অনেক বড় বিধায় আপনারা করবেন, কিন্তু ছোট ছোট যে চাঁদাবাজিগুলো আছে, বিশেষত টেম্পো স্ট্যান্ডে, সিএনজি স্টেশনে, কিংবা রিক্সাওয়ালাদের কাছ থেকে যে ছোট ছোট চাঁদা নেওয়া হয়, অনেকে এটাকে গুরুত্ব দেয় না। এই বিষয়টা কতটুকু গুরুত্ব দিবেন? কারণ যখন কোনো টেম্পো স্ট্যান্ড থেকে, রিক্সাওয়ালা থেকে চাঁদা নেওয়া হয়, তখন কিন্তু 10 টাকা ভাড়া, ওরা 20 টাকা নেবে। এটা আপনি একটু আগে যে কথাটা বললেন যে বৃদ্ধি হয়ে যায়, যে কোনো জিনিসের মূল্য বেড়ে যায় এইভাবে। তো ওইটাকে কি আপনারা গুরুত্বের সাথে দেখবেন? এই বিষয়টা একটু বলেন। যে আল্লাহ তাআলা বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মানে সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হতেই হবে। আসলে যখন ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামাত ইসলামীকে ক্ষমতা দান করবে, তখন এই সমস্ত বড় বড় সমস্যা যখন সমাধান হয়ে যাবে, ছোট সমস্যা এই এমনিতেই সমস্যার সমাধান হয়ে যাবে। কোনো টেম্পো স্টেশনে কেউ চাঁদা দিতে হবে না, কোনো রিক্সাওয়ালা কোনো চাঁদা দিতে হবে না, কোনো ঠেলাওয়ালা কোনো চাঁদা দিতে হবে না, ইনশাল্লাহ কোনো দিন মজুর কোনো চাঁদা দিতে হবে না। সাধারণ মানুষ এই সমাজের ভিতরে ইনশাল্লাহ বুক ফুলে হাঁটবে। কোনো চাঁদাবাজি দেশে থাকবে না, কোনো টেন্ডারবাজি থাকবে না, কোনো প্রকারের ধোঁকাবাজি এদেশে ইনশাল্লাহ থাকবে না। সকল মানুষ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। একটা ছোট্ট একটা ঘটনা বলি। ওই ইয়ে ভারতবর্ষে নবাব, ভারতবর্ষে আকবর, আকবর সাহেব যখন ক্ষমতায়, তখন এই মুজাদ্দেদ আল হাসানি ওনারে জেলখানায় দিয়েছিল। উনি জেলখানায় যাওয়ার পর সকল জেলখানার মানুষগুলা চোর ডাকাত সব ভালো হয়ে গেছে। তদ্রুপ বাংলাদেশে যদি ইনশাল্লাহ জামাত ইসলাম ক্ষমতায় আসে, এইভাবে সকল মানুষ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এবং আল্লাহর অলিতে পরিণত হবে ইনশাআল্লাহ, এই বিশ্বাস আমার আছে। আপনারা বলতে চাচ্ছেন যে ছোট থেকে বড় কোনো পর্যায়ে দুর্নীতি আপনারা হতে দিবেন না, তাই তো? জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমরা ছোট বড় কোনো দুর্নীতি হতে দেব না ইনশাল্লাহ। এই পদক্ষেপ আমরা আগে নিয়েছি, ইনশাল্লাহ এখন আমরা এটার উপর এই প্রতিষ্ঠিত আছি। এক্ষেত্রে আপনাদের নিজস্ব সংগঠনেও কেউ করতে পারবে না, আর অন্য কেউ যদি করে সেক্ষেত্রে কি বাধা দিবেন, নাকি বলবেন যে না, ওরা ওরা করে করুক, এরকম কিছু? না, আমাদের সংগঠনের কেউ তো করবেই না, বরং অন্য কেউ যদি চাঁদা নিতে আসে, সেটা চাঁদা নিতে তো পারবেই না, বরং সেটা যদি কেউ করে, এটা আমরা কঠিনভাবে কঠোরভাবে প্রতিহত করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে লাল গোলাপের শুভেচ্ছা, আপনার মূল্যবান কথা বলার জন্য, এবং আপনাকে গুরুত্বপূর্ণ যে সময়টা আমরা নিয়েছি, এই জন্য আমরা খুবই দুঃখিত। আপনাকে অভিনন্দন, আপনাকে অভিনন্দন।
আচ্ছা, আপনাকে অভিনন্দন এবং আমাদের দর্শকদেরকে অভিনন্দন জানালাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।